মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে এমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। নামাজ লাগবে নি? একদল নামাজের ব্যাপারে আল্লাহ নামাজির ব্যাপারে ঘোষণা দিছে বিনা হিসাবে জান্নাতি। আবার আর আয়াতুল্লাহির মধ্যে আল্লাহ বলেন নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। কোন নামাজি? নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে অন্যের হক নষ্ট করে, নামাজ পড়ে মা বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, মিথ্যা বলে মানুষ, দোকানওয়ালা দোকান কাস্টমারের সাথে ভেজাল করে, মাপে ভেজাল করে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল নামক জাহান্নাম। ব্যবসায় যারা মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা মানুষের দোষ পেছনে বলে অথবা দোষ নাই বানায় বানায় দোষ দেয়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেদায়াতের দৌলত দান করেন। আল্লাহ বলেন আমি কেমন দয়ার মালিক, আমার মতো দয়াময় কেউ নাই, আমার দয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। আমি আল্লাহ দয়া করি কিন্তু আমি খোটা দেই না, আমার দয়ার দরজা অল টাইম খোলা। আমি আল্লাহ কেমন দয়া করেছি জানো? সারা রাত যদি দয়ার বয়ান করা হয় শেষ হবে না। একটু নজর করে দেখ, দুনিয়াতে যখন তুই মায়ের গর্ভে আসবি, মায়ের গর্ভে মা টের পেয়ে গেছে গর্ভে বাচ্চা চলে আসছে, বাবাও জানে মাও জানে মায়ের গর্ভে বাচ্চা, কিন্তু কোনোদিন মা বাবার মধ্যে পেরেশানি নেই যে বাচ্চা আসলে খাবে কি, কোনো পেরেশানি আছে? এমনকি আমি আল্লাহর কাছেও কোনো মা বাবা বলে না আল্লাহ বাচ্চা দাও, আগে খানা রেডি করো। আল্লাহ কয় চাওয়ার আগে তোর খানা আমি দুনিয়াতে যাওয়ার পরে কি খাবি আগেই রেডি করে ফেলেছি। কেউ চাইছে? এর নাম রব। এর নাম কি? রবের বাংলা লেখে প্রতিপালক, প্রভু। ওলামায়ে কেরাম বলছেন এই শুধু একটা শব্দ দিয়ে রবের হক আদায় হবে না। রবকে বলে এক শব্দের তর্জমায় হবে না, একটা বাক্য বানাতে হবে রবকে তার পরিচয় দেওয়ার জন্য। রব হলেন তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি। রব হলেন তিনি সমস্ত প্রাণীদের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরা নানু আফওয়ান ইনদাহু। আল্লাহ বলেন বান্দা তোকে দুনিয়াতে পাঠাবার আগেই খানার আয়োজন করে ফেললাম। মা বাচ্চাকে খানা খাওয়ানোর জন্য সুজি পাকায়, সুজি আছে না নাই? পাকানোর জন্য লাগবে আগুন, লাগবে পানি, লাগবে লবণ, লাগবে চিনি, লাগবে দুধ, লাগবে না? লাগবে না? পাকায় টাকায় গরম বানাইছে, এবার আবার ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে। আল্লাহ কয় দেখ 2-3 চামচ সুজি বাচ্চাকে মা খাওয়ানোর পরে সুজিটারে আবার রেখেছে 2-3 ঘন্টা পরে ফালায় দেখ এই সুজি বাচ্চারে দিলে পেট নষ্ট হবে। আল্লাহকে আমি তোর জন্য এমন খানা মায়ের স্তনে রাখছি, দুধ লাগবে না, পানি লাগবে না, চিনি লাগবে না, লবণ লাগবে না, গরম করা লাগবে না, ঠান্ডা করা লাগবে না। মায়ের স্তনের খানা 2 বছর পর্যন্ত তুই পান করবি, একটা সেকেন্ডের জন্য তোর খানা নষ্ট হবে না। কাদের কুদরত দারি
বারকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ কত দয়া করেছেন, এইভাবে সারা রাত বললেও শেষ করা যাবে না। আল্লাহ কয় এত দয়া করলাম, সূর্য তোর জন্য গোলাম বানায় দিলাম, পানি তোর গোলাম, আসমান গোলাম, জমিন তোর গোলাম, বাতাসটাও তোর গোলাম, দুনিয়াতে যা দেখো সব তোর গোলাম, সব সব তোর, তোর আমার কিচ্ছু না। তা আমার কি? তুই আমার। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। রহমতের নবী বলেন, দুনিয়া তোমার গোলাম বানায় দিছেন, তোমাকে আল্লাহর গোলাম বানায় দিছেন। দুনিয়ার সব তোমার আলাম, তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? এটাই নিয়ম, গোলাম মালিক রে খুঁজবে। দুনিয়া তোমারে আমারে খুঁজবে, টাকা তোমাকে আমাকে খুঁজবে, তুমি আমি শুধু আল্লাহকে খুঁজবো। কারণ এটা উল্টো হয়ে গেছে, আমরা দুনিয়া খুঁজি, আল্লাহ আমগো খুঁজে। কি? আমরা দুনিয়া খুঁজি, টাকা টাকা, নামাজে দাঁড়ায় টাকা, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, নামাজে দাঁড়ায়ও ক্ষমতা, জীবনে টুপি পরে না, নির্বাচনের ভাব লাগছে তো টুপি ঠেসে ঠেসে মাথায় দিছে। এরা ধর্ম ব্যবসায়ী। যারা সব সময় টুপি দেয় তারা ধার্মিক, আর যারা দুনিয়া পাওয়ার জন্য টুপি পরে মসজিদে যায় এরা ধর্ম ব্যবসায়ী। আর ও সমস্ত চোর এরা বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। বলে রাজনীতির মধ্যে ধর্মকে টানবেন না। আমগো ইসলাম ধর্ম তো এমন না যে রাজনীতি আলাদা ধর্ম আলাদা। আমাদের ইসলাম তো এমন ইসলাম যে ইসলাম মানি হলো রাজনীতি, ইসলাম মানি হলো অর্থনীতি, ইসলাম মানি হলো পরিবার নীতি, ইসলাম মানি হলো সমাজনীতি। আমাদেরটা আলাদা না। সূর্যের সাথে আলোটা যেমন লাগানো, ফুলের সাথে ঘ্রাণ যেমন লাগানো, পৃথিবীর সমস্ত নীতির থেকে শ্রেষ্ঠ নীতি ইসলামের সাথে লাগানো। ফুলের থেকে ঘেরান আলাদা হলে ফুলের যেমন কোনো মূল্য থাকে না। নীতি আদর্শ থেকে যখন যে নীতি হোক, সমাজনীতি, পৌরনীতি, অর্থনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, এখান থেকে যদি ইসলাম আলাদা করো, ফুলের মতো ঘেরান আলাদা হলে যেমন ফুল থাকে না,